এক্ষুনি একটা জিরাফ দেখলাম ভেতরে ঢুকে গেল। এত অদ্ভুত একটা টেস্ট, সত্যি বলছি এরকম টেস্টের মিষ্টি আমি এখনো খাইনি। এখন বাজে 4:10, 4:10 নয় আর কি, আজ মঙ্গলবার। এখন আমরা বেরোচ্ছি নিউ টাউনের দিকে। ওখানে একটা নতুন চিড়িয়াখানা হয়েছে হরিণালয় নামে, মিনি জু আর কি, ছোট্ট একটা চিড়িয়াখানা। কলকাতায় তো চিড়িয়াখানা বলতে আমাদের আলিপুর চিড়িয়াখানাই রয়েছে, বাট সেটা বাদেও আর একটা নতুন চিড়িয়াখানা রয়েছে, সেখানেই যাব। ওটার পাশে একটা এয়ারক্রাফট মিউজিয়ামও আছে, সেটাও দেখার চেষ্টা করব যদি খোলা পাই তো। তো সেসব নিয়েই থাকবে ভিডিওটা আজকে, আশা করছি ভালো লাগবে। তো চলে এসেছি এখন আমরা, এটা হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 6 ঠিক সামনে। আমাদের লাগলো প্রায় ধরে নিন 40 মিনিট মতন। ভেতরে ঢুকবো, গিয়ে দেখবো কিরকম লাগছে আর এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। তো দেখতে থাকুন। আমাদের টিকিট নিল 50 টাকা করে বোধ হয়, না টিকিট দিল আমাদের 50 টাকা করে। এখন এখানে অ্যাভিয়ারি রয়েছে, পাখি সংরক্ষণ করা রয়েছে। আচ্ছা দেখুন কার হাইট বেশি, জিরাফের হাইট বেশি না এর হাইট বেশি? ওই তো জিরাফ। এক্ষুনি একটা জিরাফ দেখলাম ভেতরে ঢুকে গেল। এরকম করে ডাকলে আসবে? জিরাফ আসে এরকম ভাবে? চুপচু করে এরকম ভাবে ডাকলে আসে? ওই যে ওখান থেকে দেখা যাচ্ছে, জিরাফের পেছন দেখা যাচ্ছে। পিছনটা ফোকাস কর, পিছনেই ফোকাস করা হয়েছে। জিরাফকে ডাকছে জেব্রা বলে, আবার বলছে নাকি বাইরে বেরিয়ে আসবে ডাকলে।
বাঁদরগুলো পিছন করে বসে আছে, মুখ দেখাচ্ছে না। এই একটা সামনে আছে, দেখি। এই এই যে জেব্রাটা বেরিয়ে এসছে, বাহ, চুলটা খুব সুন্দর দেখতে। ভাই কোন সেলুনে যাস রে? এটা কি করতে রেখেছে? এ ভাই কোন সেলুনে যাস রে? আগিয়ে যাস না ভাই, পিছিয়ে আয় একটু, তোকে দেখতে এসছি আর তুই চলে যাচ্ছিস। আমরা সমস্ত জানোয়ারের পেছনটাই দেখতে পাচ্ছি, কারোর সামনে দেখতে পাচ্ছি না। যেখানে জলহস্তি, ওটা জলের তলায় ডুবে গেল। হ্যাঁ, গরম পড়েছে, জলের তলায় থাকতেই ভালো লাগবে। এই বেটা, শর্টগুলো নষ্ট করিস না, ভুল ভাই বল। কত বড় একটা হরিণ রয়েছে এখানে। ফোকাস হচ্ছে না। আচ্ছা, ভেতরে কিন্তু খাওয়ার অ্যালাউড নেই। এখানে ক্যাফে আছে একটা, নেচার্স ক্যাফে, এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে এখন যাব বাংলা মিষ্টি হাবে। মিষ্টি হাব যারা জানেন, নিউ টাউনে নতুন তৈরি হয়েছে। সেখানে বাংলার যত রকমের নামকরা প্রসিদ্ধ মিষ্টির দোকানগুলো রয়েছে সবকটা এক জায়গায় নিয়ে এসে ফেলে দেওয়া হয়েছে। সেখানে সব রকম নামকরা মিষ্টিই পাওয়া যায়, সেখানে সব কিছু এক জায়গায় রয়েছে। তো সেখানেই যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি বাংলা মিষ্টি হাবের সামনে।
আচ্ছা আমরা নিয়েছি গাঙ্গুরাম থেকে নিয়েছি একটা চমচম আর একটা রসমালাই। দেখি হয় না সব। আমি আগে মালাই চমচম ট্রাই করছি। দারুণ খেতে এটা। এবার রসমালাই। ভেতরে যে বাঙালি আত্মাটা রয়েছে না, খুশি হয়ে গেল। আচ্ছা এবার আমরা সূর্যা কুমার মোদাক থেকে নিলাম একটা সন্দেশ পাতুরি নিয়েছি আর বাটার রোল। এটা হচ্ছে সন্দেশ পাতুরি আর এটা হচ্ছে বাটার রোল। দুটোর একটাই কখনো আগে ট্রাই করিনি, প্রথমবার। তার আগে ফোকাস করতে হবে, ফোকাস লক করতে হবে। আগে বাটার রোলটা কাটছি, দেখ পুরো স্মুথ একটা ব্যাপার। এবার সন্দেশ পাতুরি। হাত দিয়েই খাবো, তো সব চামচ দিয়ে মিষ্টি পোষায়। এই ভেতরটা দেখুন একবার, ভেতরটা একটা জুসি প্লাস একটা হার্ড ব্যাপার। এত অদ্ভুত একটা টেস্ট, সত্যি বলছি এরকম টেস্টের মিষ্টি আমি এখনো খাইনি। প্রথম অদ্ভুত লাগলো, তারপরে মানে আমার এক্সপ্রেশনটা বুঝতে পারবেন। প্রথম অদ্ভুত লাগলো, তারপর মানে কি একটা ভালোও লাগলো আমার। আমি এটা টেস্টটা ডেসক্রাইব করতে পারছি না, আমার ভাই করে দেখুক, খেয়ে দেখুক পারে কিনা। আগে এটা ট্রাই কর, সন্দেশ পাতুরিটা। সত্যি খুব সত্যি খুব আজব খেতে হবে। বাটার রোলটা কেমন বল? বাটার রোলটা সত্যি খুব ভালো খেতে। এটা সন্দেশ পাতুরিটা ভালো খেতে, কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের। তো খাওয়া দাওয়া শেষ আমাদের, এখন এখান থেকে বেরিয়ে যাবো। খুব ভালো লাগলো, অনেকদিন পর মিষ্টি খেলাম। আর মানে এর থেকে ভালো মিষ্টি তো কলকাতায় আর হয় না। এখানে যা যা আছে এর চেয়ে ভালো মিষ্টি কলকাতায় হয় না। সব কটাতে এক জায়গাতেই রয়েছে, সব কটা মিষ্টি এক জায়গাতেই রয়েছে। আমি মিষ্টি খাই না, অনেকদিন পর খেলাম। মানে ভেতরে যে বাঙালি আত্মাটা ছিল সেটা অনেকটা তৃপ্তি পেল, ভালো লাগলো খুব। সব কটা মিষ্টিই খুব ভালো ছিল। সব থেকে ভালো গাঙ্গুরামেরগুলো ছিল। তারপর সূর্যা কুমার মোদাকের যেটা খেলাম ওটাও খুব ভালো ছিল। আর এখানে আসবেন একবার, আমি লোকেশানটা ট্যাগ করে দেবো। নিউ টাউন ইকো পার্ক গেট নাম্বার 2 এর ঠিক বাদিকে রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কীরকম লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন যদি কোনো অপিনিয়ন থাকে। আর সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। আর চ্যানেলটা বন্ধুবান্ধব বা আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ারও করে দিতে পারেন। আর যদি আপনার কোনো সাজেশান থাকে যে নেক্সট ভিডিওটা আমি কোথায় করব, কোনো লোকেশান যদি আপনি সাজেস্ট করতে পারেন কমেন্টে, সেটাও মেনশন করে দিতে পারেন। আমি চেষ্টা করবো পরের ভিডিওটা সেখানে গিয়ে বানানোর। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। রিভিউ কি খুব গরম? দেওয়া যাবে না।